ভারতেও বিশেষ করে বাঙালিরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে যেমন কোনো উৎসব উদযাপন করতে বাদ দেয় না, তেমনি যতই উইকেন্ড হোক না কেন ভারতের সাফল্য সেলিব্রেট করতে কিন্তু ভোলে না। এই যে যেমন এই উইকেন্ডটা শুরু হয়েছিল একটা টানটান ক্রিকেট ম্যাচ দিয়ে, এত বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি এলো ভারতের ঘরে, সেটা কি নেহাত কম বড় কথা? যতই জার্মানিতে থাকুক না কেন, আদপে আমরা তো সবাই বাঙালি। এত সহজে হ্যাংওভার কি করে কাটবে? তাই বিনা সেলিব্রেশনে আমরা কি করে থাকবো? তাই তো আমরা সব বন্ধুরা মিলে চটপট আয়োজন করে নিয়েছিলাম একটা পটল্যাকের, তবে সেটা লুচি পটল্যাক। তবে দিনের শেষটা একটু টেনশনও কাটলো। কি হয়েছিল বাড়ি ফেরার সময়, সেগুলো পুরোটা জানতে দেখতে হবে এই গোটা ভিডিওটা। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। সবে শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ, তার উপরে আজকে হালকা রোদ্দুর উঠেছে সারা আকাশ জুড়ে। রবিবার, তার উপরে যদি পটল্যাকের কথা ভাবি, চট করে বসার জায়গা পাবো না সেটা বুঝতেই পারছিলাম। তা আমরা সব বন্ধুরা মিলে ঠিক করলাম, না, ফ্যামিলি গেট টুগেদার হবে, আর সেটা হবে অমৃতার বাড়িতে। আর সেখানে আজকে হবে লুচি পটল্যাক। বাড়ি থেকে মোটামুটি সবাই কিছু না কিছু বানিয়ে আনছে, আমিও যেমন বানিয়ে আনছি সুজির হালুয়া আর মাখানি। আমাদের যেতে যেতে মোটামুটি হয়ে যাবে ওই 4টে নাগাদ, কারণ আমরা বেরিয়েছি 2:45 নাগাদ। তো চলুন ওখানে গিয়েই সরাসরি দেখা হবে। ট্রামে যেতে যেতেই মুখে কিন্তু বেশ রোদ পড়েছে, মনে হচ্ছে আজকে ওয়েদারটা কি দারুণ ভালো। কিন্তু আজকে পটলাকের জন্য বাইরে জায়গা পাওয়াটা খুব মুশকিল, আর আজকে একটু টেম্পারেচার কমও আছে। রাত্রিরে ফিরতে হবে, কাল তো আবার সোমবার। এইসব ভেবেই আমরা মনে করলাম না, কারোর বাড়িতে করাটাই বেটার। তো সেই জন্যই আমরা অমৃতার বাড়ি যাচ্ছি। তো মোটামুটি অমৃতার বাড়ি প্রায় পৌঁছে গেছি, এই স্টপেজেই নামবো। আজকে রোদ বেরিয়েছে বলে রাস্তায় দেখুন কত লোকজন। রাটিংগেনে এসে দেখি ছোটোখাটো এখানে কোনো মার্কেট বসেছে, ওই সমস্ত ফুড স্টল এসছে, বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে, লোকজনও প্রচুর রাস্তাঘাটে আজকে ভর্তি। এই রকম রোদ তো সচরাচর পাওয়া যায় না। এই সামার পড়লো লোকজনকে দেখবেন আর ঘরের মধ্যে পাবেন না, সব রাস্তার মধ্যে কেউ না কেউ এনজয় করছে। বিকেল হতে না হতেই সবাই পৌঁছে গিয়েছিলাম অমৃতার বাড়িতে। সবাই একটু চাটা খেয়ে লেগে পড়ে গিয়েছিল ওই কর্মযুদ্ধে, মানে ওই লুচি করতে। কেউ ময়দা বাঁধছে, কেউ বা লিচি কাটছে, কেউ বা ভাজছে। তো তার সাথে চলছে দেদার গল্প। হঠাৎ মনে হলো মডিউলার কিচেন আর তার ঠিকানাটা বোধহয় আমাদের দেশের কোনো উৎসব বাড়ির রান্নাঘরে নিশ্চয়ই বদলে যাবে, যেখানে ওই দেখতাম ছোটবেলায় মা ঠাকুমা কাকিমারা বা বাড়ির ছেলেমেয়েরা একসাথে বসে হাতের কাজ করছে, রান্না করছে, আর হই হই করে উদযাপন করছে উৎসবের দিনরাত। সেরকমই মনে হচ্ছে, তাই না? ভারত জিতল বটে, তবে আমাদের সেলিব্রেশনের কিন্তু কোনো কমতি নেই। আমার মনে হয়, শুধু আমার কেন, আমার মতো অনেকেরই মনে হয় লুচি ব্যাপারটা যেন ময়দার হলে সব থেকে বেটার হয়। কি বলেন? আমার তো মনে হয় লুচি যদি খাই সেটা ময়দার খাওয়াই ভালো। আমি মানছি ময়দা খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু 9 মাসে 6 মাসে একবার খেলে সেটা ময়দার খেলেই মনে হয় বেটার। ওই আটাতে যেটাকে আমরা বলি পুরি, সেটা কিন্তু কোনোদিনও লুচির জায়গা নিতে পারবেন না। আপনারা কি মনে করেন? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এইবার আমি খাবারের টেবিলে চলে এসেছি, বাচ্চারা খেতে বসেছে। আমি টুক করে একবার দেখিয়ে দিই আজকের মেনুতে কী কী রয়েছে। প্রথমেই দেখাই, এটা আলুর দম, এটা মনে হয় কস্তুরি এনেছে। এটা চিকেনের আইটেম, এটা আমি এনেছি। এটা সামনে পনিরের একটা তরকারি, এটা এনেছে মৌবনি। সামনে গরম গরম ভাজা লুচি, আর তার সাথে রয়েছে এটা ছোলার ডাল, যেটা অমৃতা বানিয়েছে। খুব ভাল লাগে কিন্তু আমার ছোলার ডালের সাথে এই লুচি। আর এটা আমি সুজির হালুয়া এনেছি। আর ডেজার্টে সেরকম কিছু ছিল না বলে ডেজার্টটাই একটু বেশি করে এনেছি, কারণ সুজির সাথে কিন্তু লুচি দারুণ ভালো যায়, আমার তো বেশ ভালো লাগে। এইসব দেখাতে দেখাতে আমি চট করে আমার মনে হলো আমি একটা আইটেম দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আলুর তরকারি। সিম্পল টমেটো দিয়ে আলুর তরকারি, এটা করে এনেছে মিষ্টি। আমার যে কি ভালো লাগে লুচির সাথে এই আলুর তরকারি।
আগে ছোটবেলায় এরকম আলুর তরকারি হলে শেষ পাতে একটুখানি মুড়ি খেতাম। এখন আর মুড়ি টুড়ি খাওয়া হয় না, কিন্তু মনে হয় সেই ছোটবেলার দিনগুলো ওফ কি দারুণ ছিল। এই সাদা আলুর তরকারি আমার মা যেহেতু সাদা আলু দিয়ে করতো, সেজন্য সাদা আলুর তরকারি আর মুড়ি অসাধারণ লাগতো। এই ফ্রাইড রাইসটাও বানিয়ে এনেছে মৌবনি, এটাও কিন্তু দারুণ যাচ্ছে চিকেনটার সাথে আর আলুর দমটার সাথে। সব মিলিয়ে আমাদের কিন্তু বিশ্বকাপ সেলিব্রেশনটা দারুণ হচ্ছে। অনেক খাবার দাবার দেখানো হয়েছে, এবার আমাদের ঝটপট খেতে বসতে হবে, কারণ আমরা সব থেকে দূরে থাকি। আর আমরা খেয়ে দিয়ে 10:30টার মধ্যে বেরোবো, কারণ কালকে তো আবার সোমবার আছে। চলুন খেয়ে দিয়ে তারপর বেরিয়ে কথা বলছি। জমিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম, তখন অমৃতার বাড়ি থেকে প্রায় 10:30টা বেজে গেছে। সারাদিন এত হই হুল্লোড় করার পর শরীর তখন রীতিমতো ক্লান্ত। কাল সকাল থেকে আবার যে যার মতো কাজ শুরু করতে হবে। সবাই বলে শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু শেষেই যদি গেরো লাগে তখন। চটপট আমরা উঠে পড়েছিলাম আমাদেরই বাড়ি ফেরার ট্রামে, কিন্তু মাঝপথে এসে একটা ঘটল মারাত্মক কাণ্ড। হঠাৎ করে ট্রামটা খারাপ হয়ে গেল। একে অনেক রাত, তার সাথে চিকা তো ছিলই। আর চিন্তা হচ্ছিল না এমন ঠিক নয়, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য আমরা কিন্তু ঘাবড়েও গিয়েছিলাম। মানে মাথায় ঢুকছিল না যে কিভাবে বাড়ি পৌঁছবো। তারপর মাথা ঠান্ডা হতেই মনে পড়ে গিয়েছিল এদেশে এইরকম কোনো ঘটনা ঘটলে প্যানিক করার মতো কিন্তু কিছু নেই। ট্রাম, বাস, ট্রেন যদি খারাপ হয়ে যায় তাহলে এরাই কিন্তু তার সাবস্টিটিউট ব্যবস্থা করে দেয়। আমাদের ক্ষেত্রেও অন্যথা হয়নি। 8 ঘন্টা দাঁড়ানোর পর দেখলাম একটা নতুন বাস দিয়েছে। এই বাসটা ট্রামটা যে স্টপেজে দাঁড়ানোর কথা ছিল সেই স্টপেজে কিন্তু বাসটা দাঁড়াবে। সেই হিসেবেই কিন্তু আমরা সবাই মিলে উঠে পড়লাম সেই বাসে। যদিও আমাদের ফিরতে 8 ঘন্টা 45 মিনিটের মতো লেট হয়ে গিয়েছিল, কিন্তু তাও আমরা নিরাপদে কিন্তু বাড়ি পৌঁছে গেছিলাম। এটা কিন্তু এদেশের একটা খুব ভালো ব্যবস্থা। মাথায় এটা ঘুরছিল যে আচ্ছা এরম যদি আমাদের নিজেদের দেশে হতো, এমন তো নয় যে আমরা কখনো এইরকম অবস্থায় পড়েছি বটেই। সেক্ষেত্রে চিন্তায় তো পাগলের মতো অবস্থা হতো আমাদের। মাঝে মাঝে মনে হয় এরম কিছু ব্যবস্থা যদি দেশেও থাকতো, তাহলে অনেক লোকজনদের রাত্রিবেলা বাড়ির থেকে বেরোতে কোনো টেনশন হতো না। জানতো যে কোনো সমস্যা হলে কিছু একটা ব্যবস্থা করে নিশ্চয়ই বাড়ি পৌঁছে যাবে। এই রকম একটা পাশাপাশি ব্যবস্থা আমাদের দেশের জন্য কিন্তু রাখাটা খুব দরকার। অন্তত আমার তো তাই মনে হয়। আপনার কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চলুন, আজকে অনেক রাত হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।